Subscribe to Trishalika Life and Creations for exciting videos. Hi guys, আজকে আমরা চলে যাচ্ছি সোলার ডোম আর ইকো পার্কে। তো ফার্স্ট আমরা টোটো করে চলে গেলাম দক্ষিণেশ্বর। তারপর দক্ষিণেশ্বর থেকে বাসে উঠে নামলাম ইকো পার্কের 4 নম্বর গেটে। তারপর সেখান থেকে টোটো ধরে আমরা সোজা চলে গেলাম ধামসার খেতে। এটা হলো ধামসার এন্ট্রি গেট। তারপর ধামসার এসি জায়গাটা ফাঁকা ছিল না বলে আমরা চলে গেলাম ধামসার নন এসি একটা জায়গা। সেখানে কাঠের টেবিল চেয়ারও পাতা ছিল। ওখানে একেবারে একটা গ্রাম্য ফিলিং আসছিল। তারপর আমরা খুঁজে পেয়ে গেলাম একটা ফাঁকা সিট ধামসার এই এসি জায়গাটা। কি সুন্দর না! এখানকার বিভিন্ন রকম সুন্দর সুন্দর ডিজাইন দেখতে দেখতেই সময় কেটে গেল। এই জায়গাটা তো এতটাই সুন্দর, পুরো সাবেকি দেখতে। তারপর আমরা খেয়ে দিয়ে বাইরে বেরিয়ে দেখি, ও মা কি সুন্দর সাঁওতালিদের মূর্তি, আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র। ফিলিংটা যেন মনে হচ্ছিল আমরা কোনো গ্রামে এসেছি। এত সুন্দর লাগছিল অ্যাম্বিয়েন্সটা। তারপর আমরা আশেপাশটা একটু ঘুরে দেখলাম, ও মা কি সুন্দর। আবার ধামসার বাইরের একটা গেট দিয়ে সোলার ডোমটাও দেখা যাচ্ছিল। আর ওখানকার ওই গাছপালাময় জায়গায় এত শুদ্ধ বাতাসে আমাদের এত ফ্রেশ লাগছিল যে কি বলবো। ও প্রকৃতির কি সৌন্দর্য, আমরা তো দেখে মুগ্ধ হয়ে গেলাম। তারপর আমরা দেখলাম আমরা যেখানে বসেছিলাম ওরকম আরো বিভিন্ন ধরনের আলাদা আলাদা জায়গায় মাঝখানে বসার জায়গা আছে। সেগুলোও কিন্তু কম সুন্দর না। তারপর আমরা দেখলাম একটা গেটের পেছনে ভর্তি স্ট্যাচু ছিল। সেই স্ট্যাচু গুলো সাইকেলের ওপর তৈরি করা। তারপর এই যে সেই মুহূর্ত আমরা খুঁজে পেলাম সবচেয়ে সুন্দর দেখতে জিনিসপত্র। আর এই জায়গাটা তো আমাদের খুব চেনা হয়েই গেছিল। তারপর আমরা কিছুটা পথ হেঁটে চলে এলাম এই সুন্দর সোলার ডোমটাকে দেখতে। বাইরের দিকে আমরা দূর থেকে যতটা ভালো না দেখেছিলাম তার থেকে 1000 গুণ ভালোভাবে দেখতে পেলাম এই পুরো সোলার ডোমটাকে। আশেপাশেও কম গাছপালা ছিল না, বলতে হবে খুব সুন্দর ছিল। তারপর আমরা সোজা রওনা হলাম গেটের দিকে। ধীরে ধীরে প্রবেশ করতে লাগলাম। তারপর আমরা টিকিট কেটে ভেতর দিকে ঢুকতে লাগলাম। ঢুকেই আমরা দেখলাম যে একটা গাড়ির মডেল আর একটা রোবটটা দাঁড়িয়ে আছে। আর গাড়িটার সম্বন্ধে ব্যাক সাইডে কমেন্ট্রি হচ্ছে। গাড়িটা তো পুরোই রিয়েল মনে হচ্ছিল। তারপর আমরা আশেপাশে দেখলাম, আশেপাশটাও বেশ ভালোই ছিল, সুন্দর লাইটিং ছিল। যেখানে ছবি তোলাটাও খুব ইজি, কারণ লাইটিংটা এতটাই সুন্দর ছিল। আশপাশটা দেখে আমরা খুব খুশি হলাম। আবার তারপর দেখতে পেলাম যে রোবটটা কথাও বলতে পারে। অবশ্য এখন সেই কথা বলার আমি এখন দিতে পারছি না, তবে হ্যাঁ খুব সুন্দরভাবে রোবটটা আমাদের ওয়েলকাম করবে। তারপর আমরা দেখলাম সূর্যের একটা মডেল ওপর থেকে ঝোলানো আছে। তারপর আমরা বিভিন্ন রকম 3D গুহার মধ্যে দিয়ে গেলাম। সেখানে পুরো 3D স্ক্রিন দিয়ে মোড়া। কোনোটায় পশু পাখি যারা জঙ্গলে থাকে, কোনোটায় জলজ প্রাণী, আবার কোনোটায় যে প্রাকৃতিক দুর্যোগগুলো হয় সেগুলো। এরকম অনেক কিছু ছিল। আমরা ভাবছিলাম যে ওখানেই দাঁড়িয়ে পড়ি। ওখানে দাঁড়িয়ে আমরা অনেক ফটো তুললাম, খুব ভালো লাগলো। তারপর আর
হেঁটে হেঁটে বেশ কিছুটা দূরে দেখতে পেলাম একটা কি সুন্দর লবি। সেই লবিতে আমরা দেখতে পেলাম প্রচুর ইন্টারেস্টিং ফ্যাক্টস। আবার তার সঙ্গে আবার আমরা দেখতে পেলাম যে ওখানে বিভিন্ন রকম প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি করা সুন্দর সুন্দর মূর্তি। এই জায়গাটা তো আমার মতো যারা স্টাডি স্টুডেন্ট তাদের জন্য তো খুবই ভালো। এটা একটা পড়াশোনার করার খুবই ফান ওয়ে, কারণ এখানে যে মডেলগুলো প্লাস্টার অফ প্যারিস দিয়ে বানানো সেগুলো দেখে আমরা বিভিন্ন রকম এন্ডেঞ্জার্ড বা এক্সটিংক্ট যে প্রাণীরা তাদের প্লাস্টার অফ প্যারিসের মূর্তি দেখে তাদেরকে আইডেন্টিফাই করার ক্ষমতা পেয়ে যাই। তারপর আমরা আবার দেখলাম যে তাদের ব্যাপারে তো লেখা পর্যন্ত আছে ওখানে তলায় প্রত্যেকটার। তারপর এই যে বিভিন্ন রকম সব কোর্সগুলো দেওয়া আছে এগুলো আমাদের পড়াশোনার কাজে অনেকই হেল্পফুল। আমি তো এখানে এসে অনেক কিছু শিখলাম। তারপর আমরা এখানে দাঁড়িয়ে প্রচুর ছবি তুললাম, খুব ভালো লাগলো ছবিগুলো তুলে। হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে এগিয়ে দেখলাম যে ওমা এখানে তো আরো আছে, মানে এই যে জায়গাটুকু এই জায়গাটা পুরো এরকম স্নেকস, তারপর আরো বিভিন্ন রকম জলজ প্রাণী, আরো অনেক কিছুর মূর্তি আর এই ফ্যাক্টস গুলো দিয়ে ভরা। এই জায়গাটাতে যে একবার হাঁটবে, এই যে ভালো করে যে মূর্তিগুলো বানানো আছে এগুলো দেখে, এই মডেলগুলো আর এই যে তাদের ব্যাপারে লেখা আছে এগুলো পড়ে আমাদের মাথার মধ্যে এই যে পুরো জিনিসটা এটা বসে যাচ্ছে। তারপর আমরা গেলাম একটা পুরো গ্যালারি দেখতে, যেটা পুরোটা বেস ছিল আমাদের আর্থের যে লেয়ারগুলো সেই লেয়ারগুলোর উপর। এখানে আমরা অনেক কিছু দেখতে পারলাম, জিওথার্মাল এনার্জির ব্যাপারে জানতে পারলাম, আরো অনেক কিছু জানতে পারলাম। তারপর আমরা দেখলাম কিভাবে সোলার এনার্জি থেকে আমরা ইলেকট্রিসিটি তৈরি করি। এগুলো হলো আমার এই সোলার ডোম ভ্রমণের একেবারে প্রিয় পার্টগুলো। সবকিছু হয়তো আমি এই একটা ব্লগে দেখাতে পারবো না, তবে যেগুলো আমার খুব ভালো লেগেছে সেগুলো আমি ক্যামেরা বন্দি করে নিয়ে এসেছি। ও মা, আমি তো এটাও দেখতে পেলাম অ্যালবার্ট আইনস্টাইনের মূর্তি। তারপর লবি দিয়ে এই ফ্লোরটার থেকে ওপরের ফ্লোরে উঠতে উঠতে আমি দেখলাম এই যে গ্যালারিগুলো আমি ঘুরে এলাম, সেই গ্যালারিগুলোকে ওপর থেকে কিরকম দেখতে লাগে, এটা তো আরো সুন্দর দেখতে লাগছিল। তারপর আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম। তারপর আমরা দেখলাম নেক্সট ফ্লোরে একটা গোটা গ্যালারি টেকনোলজি সম্বন্ধে। এখানে লেখা ছিল অনেক কিছু, যেমন স্মার্ট সিটি কি জিনিস, তারপর গ্রিন এনার্জি কিভাবে তৈরি হয়, আরো অনেক রকম ইন্টারেস্টিং জিনিস। আমি তো দেখে খুবই খুশি হলাম, কারণ আমার এই টপিকগুলোতে খুব বেশি ইন্টারেস্ট। তারপর আমি দেখলাম বিভিন্ন রকম কম্পিউটার টাইপ আছে, সেগুলোতে আমি টাইপ করে করে বিভিন্ন রকম গেমস কুইজেস খেলতে পারি। তারপর আমরা ঢুকে গেলাম ভিশন থিয়েটার্সে। সেখানে আমাদের বিভিন্ন ভাষায়, যেমন বাংলা, ইংরাজি, এই দুটি ভাষায় আমাদের এখানে অনেক কিছু বলা এবং দেখানো হচ্ছিল কিভাবে আমরা আমাদের আর্থকে সেভ করতে পারি। তারপর আমরা আস্তে আস্তে আবার একদম টপ ফ্লোরে ওঠার জন্য হাঁটতে লাগলাম। আমরা নিচের দিকে তাকিয়ে দেখলাম আমরা প্রায় পুরো জায়গাটাই ঘুরে নিয়েছি। তারপর আমরা খুব হাঁপিয়ে গেলাম, হাঁটতে হাঁটতে এসে বসে পড়লাম। তারপর আমরা দেখলাম যে টপমোস্ট ফ্লোরে আমাদের ফিউচার সিটি কিরকম হবে সেটা বিভিন্ন রকম ছবি দেখানো হচ্ছে, যা ইমাজিনারি। যেহেতু সোলার ডোম
ইকো পার্কের একদমই পাশে, তাই ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম ইকো পার্ক। ইকো পার্কে আমরা দেখলাম অনেক নতুন নতুন জিনিসপত্র হয়েছে। যেমন ইকো পার্কটা প্রায় ম্যাক্সিমামটাই পাখা দিয়ে সাজানো হয়েছে। তারপর আমরা একটু হাঁপিয়ে গেছিলাম, একটু বসেও নিয়েছিলাম। অ্যাকচুয়ালি ইকো পার্কটা ঘোরার আমাদের কোনো প্ল্যানই ছিল না। আমরা এখানে এসেছিলাম কারণ এখান থেকে হেঁটে হেঁটে ইকো পার্কের সেকেন্ড গেটে গিয়ে আমরা পৌঁছালেই আমরা সেখান থেকে ওলা বা উবের করে বাড়ি চলে আসতে পারতাম আমাদের। তারপর আমরা ওলা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আশা করি আপনাদের সকলের আমার ব্লগটা খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা টিপে দেবেন যাতে আমাদের সব আপডেটস আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।